হ্যালো এভরিওয়ান, আজ হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো প্রত্যেক সোমবারের মতো আমি আর আমার বোন চলে গেছিলাম সকাল সকাল রেডি হয়ে। আর আজ যাচ্ছি নবদ্বীপ শিব মন্দিরে, কারণ আমাদের ইচ্ছা ছিল যে এক এক দিন এক একটা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালার। তো সেই মতো আমরাও বেরিয়ে গেলাম আজকে নবদ্বীপের দিকে। আর জানো তো, গঙ্গায় বেশ অনেকটাই জল বেড়েছে, কিন্তু অতটাও পারিনি, কারণ আমাদের এখানে এখন আর খুব একটা বন্যা হয় না। তারপরে ঘাট পেরিয়ে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে, কারণ আমাদের একটুখানি ভোগের জন্য মিষ্টি নেওয়ার ছিল। আর নেওয়ার ছিল একটুখানি গঙ্গার জল, কারণ আমরা এই পারে আসবো, তাই ভেবেছি এই পার থেকে সব কিছু একবারে কালেক্ট করে নেব। তো তারপরে বোন বললো যে এই গরমে আর হাঁটতে ইচ্ছা করছে না, চল টোটো করেই যাই। তো সেই মতো টোটো করেই চলে গেলাম। এই যে দেখতে দেখতে মন্দিরেও পৌঁছে গেলাম। আর এই মন্দিরে জানো তো কোনো পুরোহিত নেই, তাই যার যার পুজো শেষে একাই যেরকমভাবে পারে সেরকমভাবে পুজো দেয়। আর পুজো ব্যাপারটাই তো মন থেকে ঠাকুরকে যেভাবে ডাকবে তো ঠাকুর সেভাবেই সাড়া দেবে, কিন্তু মন থেকে ডাকাটা সব থেকে বেশি দরকার, মন পরিষ্কার করে ডাকাটা বেশি দরকার। এখানে সাইডেও একটা শিবলিঙ্গ ছিল ছোট, তো ওখানেও একটুখানি জল ঢেলে নিলাম। আর এখানকার শিব ঠাকুরটা যখন প্রথম দেখা দিয়েছিল অনেকটাই কিন্তু ছোট ছিল, আর মানে পুরোনো লোকেদের মুখে শোনা, আর আজকে অনেকটাই বড় হয়ে গেছে। তারপরে যেহেতু পোড়ামাতালে এসেছি, তো পোড়ামা আর মা ভবতারিণীর দর্শনও করে নিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম একটা পুতুলের শপে, কারণ আমার কদিন পরেই আমার মেয়ের বার্থডে আসছে, তার জন্য বোনের গিফটটা কিনে নিচ্ছিল। এই যে এই পুতুলগুলো কিনে নিয়েছিল আর কি, বার্থডেতে দেবে বলে। তারপর ঘাটে চলে এসেছিলাম, সেরকম কিছু কেনাকাটা ছিল না, আর সব দোকানই প্রায় বন্ধ ছিল। ঘাটে এসে একটুখানি ঘোল খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি এসে দেখি উনি তো বেশ মজাতেই আছে, একটা পার্সেল এসেছিলো, সেটা নিয়ে উনি ঢং করছিল। আর এখানে ওর হাগিসটাকে নিয়ে দেখাচ্ছিল সবাই যে একটু ব্যাগের মতো করে নিয়ে, মানে ট্রলি ব্যাগের মতো করে নিয়ে ওঠ, তাই জন্য সেটা উঠতে গিয়ে ওর ডাইপারের ওপরে উঠে পড়েছে। তারপরে অবশেষে এই যে ব্যাগটা এবার টেনে টেনে নিয়ে আসবে, এটাই ওনার কাজ। মানে ওকে যে যেরকমভাবে দুষ্টুমি শেখায় ও সেরকমভাবেই দুষ্টুমি করবে। আর সেদিন যেহেতু নিরামিষ খেয়েছিলাম সারাদিন, তার জন্য বানিয়েছিলাম এই পাস্তাটা, যেটা খেতে অসাধারণ হয়েছে। এটা বাটার আর চিজ দিয়ে বানানো চিজি পাস্তা। তো এইভাবেই কাটলো আজকের দিনটা। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।